ডু ইউ হ্যাভ এনি বুকস? তোমার কাছে কি কোনো বই আছে? ইয়া, আই হ্যাভ বুকস। আমার কাছে বই আছে। নো, আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আমার কাছে কোনো বই নাই। সো আছে অর্থে আমরা ডু ইউ দিয়ে মানে ডু দিয়ে কোয়েশ্চন করব। আর যদি থাকে ইয়েস আই হ্যাভ, না থাকলে নো আই ডোন্ট হ্যাভ। সো আমি কোয়েশ্চনটা আবার করতেছি, ডু ইউ হ্যাভ এনি পেন্স? তোমার কাছে কি কোনো কলম আছে? ইয়া, আই হ্যাভ পেন্স। আমার কাছে কলম আছে। নো, আই ডোন্ট হ্যাভ এনি পেন্স। না, আমার কাছে কোনো কলম নাই। এখন যদি আমরা প্রশ্নটা করতে চাই যে সাপোজ তোমার কাছে কয়টি কলম আছে, কয়টি পেন্স আছে, কয়টি মোবাইল আছে, এনিথিং। সো কতটি বা কতগুলোর ইংলিশ হচ্ছে হাউ মেনি। সো আমরা প্রশ্নটা এভাবে করতে পারি, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কাছে কতটি বই আছে? আপনার কাছে সাপোজ 5টা বই আছে, সো আপনি আনসার দিতে পারেন আই হ্যাভ 5 বুকস। আপনার কাছে 10টা বই আছে, আই হ্যাভ 10 বুকস। আপনার কাছে কোনো বই নাই, তাহলে আপনি বলবেন কি? আই ডোন্ট হ্যাভ এনি বুকস। আমার কাছে কোনো বই নাই। সেমভাবে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ? তোমার কাছে কয়টি কলম আছে? আপনি বলতে পারেন আই হ্যাভ 10 পেন্স, আই হ্যাভ 5 পেন্স, আই হ্যাভ 2 পেন্স। হাউ মেনি মোবাইল ফোন ডু ইউ হ্যাভ? I have only one mobile phone. Okay. How many laptops do you have? How many laptops do you have? মানে তোমার কাছে কতটি ল্যাপটপ আছে? সো আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপস। আমার কাছে কোনো ল্যাপটপ নাই। এভাবে কিন্তু আপনারা নিজে নিজে প্র্যাকটিসটা করতে পারেন। নিজে কোয়েশন করলেন, নিজে আনসার দিলেন। জাস্ট যদি আপনারা মানে আসলে ইংরেজি শিখতে চান। এখন মনে করেন যদি কোয়েশন করি আনকাউন্টেবল কোনো জিনিসের ক্ষেত্রে, সাপোজ টাকার ক্ষেত্রে তোমার কাছে কত টাকা আছে? সো আমরা তখন হাউ হাউ মেনির পরিবর্তে আমরা ইউজ করব হাউ মাচ। হাউ মাচ মানিও হচ্ছে কতগুলো। সো হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? সাপোজ আমার কাছে 500 টাকা আছে, সো আই ক্যান সেই আই হ্যাভ 500 টাকা। আমার কাছে 500 টাকা আছে। আমার কাছে সাপোজ কোনো টাকাই নেই, তো আমি বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি মানি। আমার কাছে কোনো টাকা নাই। সো আই ডোন্ট হ্যাভ এনি মানি। মাই পকেট ইজ টোটালি এমটি। আমার পকেট হচ্ছে সম্পূর্ণ খালি আর কি। এমটি হচ্ছে খালি। মাই পকেট ইজ টোটালি এমটি। আই ডোন্ট হ্যাভ এনি মানি। আমার কাছে কোনো টাকা নাই। সো এভাবে কিন্তু আমরা কোয়েশনগুলো নিজের সাথে কোয়েশন করে নিজেই আনসার দিতে পারি। এখন যদি আমরা অন্য কারো আছে অর্থে আমরা কোয়েশন করি, সাপোজ আমার ভাইয়ের কি গাড়ি আছে, বাড়ি আছে, মিনার কি বই আছে, খাতা আছে, কলম আছে, মানে অন্য কেউ, আমার ভাই, আমার বাবা, আমার মা, মিনা, টিনা, আমার বন্ধু, মানে অন্য কারো ক্ষেত্রে আমরা কোয়েশনটা করলে আমরা কিন্তু ডাজ দিয়ে কোয়েশনটা করব। সাপোজ ডাজ মিনা হ্যাভ এ বুক? মিনার কি কোনো বই আছে? ইয়া, মিনা হ্যাজ এ বুক। মিনার একটি বই আছে। সো অন্য কারো ক্ষেত্রে আছে অর্থে আমরা হ্যাজ ব্যবহার করব। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেন্টেন্সে যখন ডুডি ডাজ ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু ভার্বের মেইন ফর্মটা বসবে। আমরা জানি একটি ভার্বের 3টি ফর্ম আছে, বি1, বি2 এবং বি3। সো ভার্বের মেইন ফর্মটাই বসবে। সো ডাজ মিনা হ্যাভ এ বুক, এখানে কিন্তু ডাজ বসার কারণে ওখানে হ্যাভ বসছে, ভার্বের মেইন ফর্ম। বাট আনসার দেওয়ার সময় আমরা বলছি মিনা হ্যাজ এ বুক, মিনার একটি বই আছে। সো আনসার দেওয়ার সময় তো আমরা মানে ডাজ ব্যবহার করি নাই, এর জন্য মানে আমরা হ্যাজ ব্যবহার করছি। সো অন্য কারো ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, আর আমার ক্ষেত্রে বা ইউ হচ্ছে তুমি, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। আর অন্য কেউ হচ্ছে সাপোজ আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু রহিম, করিম, টিনা, মিনা, এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ। এবং প্রশ্ন করার সময় আমরা ডাজ ব্যবহার করব। দেখেন আমি আবার বলি, ডাজ মিনা হ্যাভ এ বুক? মিনার কি একটি বই আছে? ডাজ মিনা হ্যাভ এ কার? মিনার কি একটি কার আছে? ডাজ রহিম হ্যাভ এ মোটরসাইকেল? রহিমের কি একটি মোটরসাইকেল আছে? এখানে আমরা ডাজ দিয়ে কোয়েশন করছি। কিন্তু সেম কোয়েশন যদি আমি তোমার ক্ষেত্রে করতে চাই, যে তোমার কি গাড়ি আছে, তোমার কি বাড়ি আছে, তোমার কি এই আছে সেই আছে, তাইলে আমরা কোয়েশনটা করব ডু দিয়ে। সো ডু ইউ হ্যাভ এ কার? তোমার কি একটি কার আছে? ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল? তোমার কি একটি বাইসাইকেল আছে? সো তোমার ক্ষেত্রে আমরা কোয়েশনটা করতেছি ডু দিয়ে, আর অন্য কেউ হইলে তার কোয়েশনটা করবো আমরা ডাজ দিয়ে। সো ডাজ মিনা হ্যাভ এ কার? ডাজ মিনা হ্যাভ মোটরসাইকেল? এরকম। সো আনসার দেওয়ার সময় কিন্তু সাপোজ আমার আছে, তাহলে আমরা কি বলতেছি? আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। আই ডোন্ট হ্যাভ এনি ল্যাপটপ, আমার কোনো ল্যাপটপ নাই। কিন্তু অন্যর মানে সাপোজ রহিমের আছে, রহিমের নাই। করিমের আছে, করিমের নাই। আমার ভাইয়ের আছে, আমার ভাইয়ের নাই। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাজ। মানে হ্যাভ ব্যবহার করবো না, তখন হচ্ছে হ্যাজ ব্যবহৃত হবে। যে রহিম হ্যাজ এ কার? রহিমের একটি গাড়ি আছে।
এখানে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। আমার আছে যখন, তখন আই হ্যাভ, আমরা হ্যাভ ব্যবহার করছি, আর অন্যর আছে এতে আমরা কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। যে রহিম হ্যাজ এ কার, রহিমের একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। মাই ব্রাদার হ্যাজ এ কার, আমার ভাইয়ের একটি গাড়ি আছে। মানে অন্য কারো ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে, আশা করি আমি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, আছে অর্থে আমরা কোয়েশ্চনটা শুরু করব কি দিয়ে, ডু দিয়ে, আর অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করব ডাজ দিয়ে। আমি আবার কিছু উদাহরণ দিচ্ছি। সো ডাজ মিনা হ্যাভ এ কার, মিনার কি কোনো গাড়ি আছে? ইয়া মিনা হ্যাজ এ কার, মিনার একটি গাড়ি আছে। সো আমরা যদি এখন কোয়েশ্চনটা করতে চাই যে মিনার কয়টি গাড়ি আছে, সো এখানে ডাজ ব্যবহৃত হবে। হাউ মেনি কার্স ডাজ মিনা হ্যাভ, হাউ মেনি কার্স ডাজ মিনা হ্যাভ, মিনার হচ্ছে গিয়া কতটি গাড়ি আছে। সো আপনারা একটু মেবি এখানে একটু কোয়েশ্চন করতে পারেন যে হাউ মেনি কার্স ডাজ মিনা হ্যাভ, তো মিনার ক্ষেত্রে তো আপনি হ্যাভ ব্যবহার করলেন। সো একটু আগে বলেছিলাম আমরা যে সেন্টেন্সে ডুডি ডাজ ব্যবহার করার পরে আপনি আর হ্যাজ ব্যবহার করতে পারবেন না, আপনাকে হ্যাভই ব্যবহার করতে হবে। মানে আপনি বার্বের মেইন ফর্মটাই ইউজ করতে হবে। সো আমরা বলতে পারি হাউ মেনি কার্স ডাজ মিনা হ্যাভ, হাউ মেনি প্যান্স ডাজ মিনা হ্যাভ, হাউ মেনি বুকস ডাজ মিনা হ্যাভ, হাউ মেনি চেয়ার্স ডাজ মিনা হ্যাভ, হাউ মেনি মোবাইল ফোন ডাজ মিনা হ্যাভ। বাট সেম প্রশ্নটাকে কিন্তু আমি যদি তোমার ক্ষেত্রে করতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে ড্যাশ মানে ডু ব্যবহার করতে হবে। হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি পেন্স ডাজ ইয়োর ব্রাদার হ্যাভ। সো অন্য কারো ক্ষেত্রে আমরা ডাজ, আর আপনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি ডু। সো এই জিনিসগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করবো ডেফিনেটলি উই উইল লার্ন মোর, আমরা তত বেশি শিখবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, টুডে ইজ shiny day, and right now I'm gonna make a video about how you can practice with yourself. And if you find something informative in my video, please follow my page and share my video with your nearest and dearest ones, those who wanna try to learn English actually. And right now I'm on the Idgah ground, as you can see in front behind me actually. So, and behind me you can see outstanding scenario of Meghalaya, and the sky is clear actually, though yesterday it was raining cats and dogs, and it was a matter of regret that the maximum area of Guingat are already flooded. So pray for us, and thank you.